देवरंजन प्रभु। রীতারাম মাতাজি, আপনি গত ক্লাস অ্যাটেন্ড করেননি? হ্যাঁ প্রভু। আপনি গত ক্লাসে ছিলেন? না প্রভু, আমি তো ছিলাম না। হুম। শ্রাবণী মাতাজি, ওটা ওই মাইক্রোফোনটা অন করুন, ওই যেটা ভিডিওর কাছে আছে। আচ্ছা, ওকে। কল্পনা মাতাজির কি খবর, রীতারাম মাতাজি? আমার ওনার সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি প্রভু। কেন হয়নি? করিনি। হুম, করা উচিত। ফোন করুন ওনাকে, কি খবর জিজ্ঞেস করুন। ঠিক আছে প্রভু, আমি ওনাকে ফোন করুন। আমি এখন একটু online আছি, একটু বিজি আছি তো। আচ্ছা, আমি শুধু শুনবো। ওকে ওকে। আর সোমা মাতাজি কোথায় গেল, এখনো আসেনি? হ্যাঁ, আমি এসছি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আছি। ফোন নাম্বার আমি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা। ওই তো আমার নাম দেয়া আছে তো প্রভু। আচ্ছা আচ্ছা। সোমা মাতাজি আজ ক্লাস করবে না। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সোমা মাতাজি, হ্যাঁ আহ, প্রভু। রীতারাম মাতাজি, আপনারা ওই মাইক্রোফোন বন্ধ করুন। শুভ্রা মাতাজি, আপনাদের বাড়ির ঝামেলাগুলো বা অফিসের ঝামেলাগুলো কেন বাইরে আনেন? কি? হম, বাড়ির ঝামেলা বা অফিসের ঝামেলাগুলো বাইরে আনবেন না। আমি? এই যে কার কার শুভ্রা মাতাজি এখনো অন আছে। তারপর হচ্ছে শুভ্রা মাতাজি, অফ করুন ওটা। অফ হয়নি এখনো। হ্যাঁ, এখন হয়েছে। ব্যাস, আমি যখন অন করতে বলবো তখন অন করবেন। হুম, আচ্ছা। শুভ্রা মাতাজি, আজকেও আপনি ভিডিও অফ রেখেছেন কেন? অসুবিধা আছে কি? গত ক্লাসে আপনি ভিডিও অফ রেখেছিলেন। ওটা অন করুন, মাইকটা অন করুন। হ্যাঁ। মাঝে মাঝে কেটে যাচ্ছে, হয়তো হয়তো নেটের অসুবিধা আছে। আচ্ছা, নেটের অসুবিধা। নেট অনেক সময় একটু প্রবলেম করে। হ্যাঁ। এটা আমাদের অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়। হুম, তো টাওয়ার অনেক সময় থাকে না। টাওয়ারই নেই এখানে। টাওয়ার নেই, হ্যাঁ হ্যাঁ, হুম। গন্ডগোল হয়, টাওয়ারে গন্ডগোল হয়। ঠিক আছে, ওটা অফ করে দিন। হুম, তো আমি ভাবছিলাম, আমি তো আহ, মানে আমাদের আপনারা জানেন যে আমি গ্রুপেও দিয়েছিলাম, আমাদের 14ই মার্চ মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো আপনারা আমাকে বলবেন, আমরা যেমন সিলেবাস থেকে পড়ছিলাম সেরকম করব, কিন্তু মহাপ্রভুর আবির্ভাব তিথির আগে এই আজকেই ক্লাস হবে। তারপর মহাপ্রভুর আবির্ভাব তিথির পরে আমি ক্লাস করব, তার আগে আর ক্লাস করতে পারবো না। হুম। তো মহাপ্রভুর আবির্ভাব তিথির সম্বন্ধে আমরা শুনবো, আলোচনা করব। যেভাবে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম ওভাবে আলোচনা করব। আপনারা যেটা বলবেন আমি সেটা করব।
আবির্ভাব নিয়ে আলোচনা করুন প্রভু। মহাপ্রভুর আবির্ভাব তিথি। হুম। আচ্ছা, আর কার কি মত? প্রভু হুম। হ্যাঁ প্রভু। আগের দিনে বলে আবির্ভাব নিয়ে কথা বলুন। প্রভু ইয়ে করুন প্রভু। আবির্ভাব তিথি। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। ওকে, তাহলে আমি আবির্ভাব তিথি নিয়ে আলোচনা করছি এখন। হ্যাঁ, প্রভু ওকে। ঠিক আছে। তো আপনারা ওই এগুলো বন্ধ করে দিন, আমি যখন প্রশ্ন করব তখন আপনারা বলবেন। হ্যাঁ? তো গঙ্গাধর প্রভু, আপনি জানেন হরে মহাপ্রভু কৃষ্ণ। কে? শ্রী চৈতন্য মহাপ্রভু সে কৃষ্ণরই একটি অবতার। সে স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ। কলিযুগে চৈ- চৈতন্য রূপে আবির্ভূত। আমাদেরকে এই কলিযুগের যে পাপময় জীবন থেকে আহ, বার করার জন্য মহামন্ত্র যে হরে কৃষ্ণ মহামন্ত্র হুম, তিনিই আমাদেরকে প্রথম শেখান। হুম, okay। তো দেবরঞ্জন প্রভু চৈতন্য মহাপ্রভু কে? ওই মাইক্রোফোনটা অন করুন, যেটা আমি দেখিয়ে দিয়ে এসেছিলাম আপনাকে, ওই ক্যামেরার পাশে। হ্যাঁ, এবারে বলুন চৈতন্য মহাপ্রভু কে? চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তো শ্রীকৃষ্ণেরই রূপ ওইটা, অংশ। কিন্তু উনি তো এই বলেছিলেন না, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। হুম, হুম, হ্যাঁ, এই এই এটাই দিয়েছিলেন উনি। হুম। তো ঠিক আছে, রীতারাম মাতাজি। এই শুরু হলো। সোমা মাতাজি। উম, হরে কৃষ্ণ প্রভু। হুম। শ্রী চৈতন্য হচ্ছেন, প্রভু শ্রী চৈতন্য হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অংশ বিশেষ। উনি হচ্ছেন মানে আমাদের শ্রীকৃষ্ণেরই অংশ। উনি ওই হরিনাম প্রচার করার জন্য আমাদেরকে মানে শিখিয়েছেন কিভাবে কি করতে হয়। মানে উনি হচ্ছেন ঠাকুরেরই অংশ বিশেষ, শ্রীকৃষ্ণেরই অংশ বিশেষ। শুভ্রা মাতাজি। কলিযুগের শ্রীকৃষ্ণ। হ্যাঁ প্রভু, উনি আসলে শ্রীকৃষ্ণই অবতার হয়ে মহাপ্রভু হয়ে এসেছেন। আমরা চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আলোচনা করব। চৈতন্য মহাপ্রভু কে আমি তো ডিটেলস তো এই 1 ঘন্টায় বলতে পারবো না। তো আমি শর্টলি আলোচনা করব চৈতন্য মহাপ্রভু কে আর চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটি কি, এই দুটো নিয়ে আমি শর্টলি আলোচনা করব। তো অ্যাকচুয়ালি চৈতন্য চরিতামৃত প্রত্যেক একাদশীতে পাঠ করা উচিত। তো আমি ভাবছি, হ্যাঁ, আর যাক কিছুদিন, যে আমরা সকালে মানে অনেক ভক্ত হয়ে গেছে, তো অনেক ব্যাচ হয়ে গেছে, তো ওই জন্য সকালে একটাই ব্যাচ বানাবো, সেখানে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ করব। আমাদের যেমন বিভিন্ন ব্যাচ চলছে সপ্তাহের প্রত্যেক দিন বিভিন্ন সময়ে, তো সেটা চলবে। হ্যাঁ, আর সকালে আমরা শ্রীমদ্ ভাগবতম আলোচনা করব। ওই টাইমটা পরে নির্ধারণ করব, যখন আমি ব্যাচ বানাবো সবার সঙ্গে মতামত নিয়ে টাইমটা আলোচনা করব। তো তারপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে, দ্বাপর যুগে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান এই পৃথিবীতে কেন আসেন? না, আমরা ভগবত গীতার শ্লোক থেকে জানতে পারি যে সম্ভবামি যুগে যুগে, তিনি প্রত্যেক যুগে যুগে আসেন। কি করতে? না, বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনা পুনর্থায়, মানে দুষ্টের বিনাশ করতে, ধর্মকে সংস্থাপন করতে
আর সাধু সন্তদের রক্ষা করতে। আমরা এটা ভগবদ গীতার শিক্ষা থেকে ভগবান বলছেন যে আমি এই তিনটে কাজ করতে এই পৃথিবীতে অবতরণ করি। তো দুষ্টের বিনাশ করার জন্য ভগবানকে কেন আসতে হবে? তিনি তো, তার যে অবতার বিষ্ণু, তিনি সেটা করতে পারেন সে কাজটা। কারণ আমরা ভগবান কৃষ্ণের হাতে কখনো কোনো অস্ত্র দেখিনি। ভগবান কৃষ্ণকে আমরা দেখেছি সবসময় রাধারানীর সঙ্গে লীলা বিলাস করতে। আর এখানে ভগবদ গীতার শিক্ষা থেকে আমরা পাচ্ছি যে হুম বিনাশায় চতুষ্কৃতাম, না যারা দুষ্ট প্রকৃতির মানুষ, রাক্ষস, অত্যাচারী, তাদেরকে বিনাশ করার জন্য। তো কাউকে আঘাত করতে হলে আমাদের কাছে কিছু অস্ত্র থাকা দরকার। কিন্তু ভগবদ গীতাতে আমরা শাস্ত্রের বিচারে পাই যে ভগবান কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই। তো তাকে কাউকে যদি মারতে হয় তো ভগবান কৃষ্ণকে আসার দরকার হয় না, তার যে স্বরূপ বিষ্ণু অবতার, তার দ্বারা তিনি সেই কাজ করতে পারেন। যদিও এই তিনটে কাজ তার গৌণ, কিন্তু মুখ্য কাজটি হচ্ছে ভক্তদের সঙ্গে আদান প্রদান করা, লীলারস আস্বাদন করা। এটি হচ্ছে মুখ্য। আর যে তিনটে কাজ, এটা হচ্ছে গৌণ। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ দাপরে এসে তিনি লীলাবিলাস করেছেন। লীলাবিলাস করে তিনি কৃষ্ণ স্বধাম প্রগতে, কৃষ্ণ নিজের ধামে চলে গেছেন। তো ধামে চলে গিয়ে, আচ্ছা যদি কোনো অসুবিধা হয় না, সাউন্ডের বা কোনো কিছু প্রবলেম, তো আপনারা মাইক্রোফোন অন করে আমাকে বলবেন, বা ক্যামেরা যদি কোনো প্রবলেম হয়, আমি বুঝতে পারবো না আপনারা না বললে। তো ভগবান চলে গেছেন। হ্যাঁ, ভগবান চলে গেছে কৃষ্ণ স্বধাম প্রগতি, নিজের ধামে। স্বধাম নিজের ধাম। নিজের ধাম কোথায়? গোলক ধাম নেই, গোলকে। তার নিজের ধাম হচ্ছে গোলক, সেখানে চলে গেছেন। সেখানে চলে গিয়ে তিনি ভাবছেন, কি ভাবছেন না, যে আমি দাপরে গেছি, দাপরে গিয়ে আমি ব্রজলীলা, ব্রজের যে লীলা, গোলকের যে লীলা, সেই লীলা আমি প্রকাশ করেছি। কিন্তু সেই ব্রজলীলাতে বা ব্রজ ভূমিতে যারা জীবাত্মা, সাধারণ মানুষ, তারা কিভাবে প্রবেশ করবে, তিনি এটা ভাবছেন। চৈতন্য চৈতামৃতে বলছে, যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি করে অনুমান। হুম, যথেষ্ট বিহরি কৃষ্ণ, মানে দাপর যুগে তিনি লীলাবিলাস করেছেন, প্রচুর লীলাবিলাস করেছেন ব্রজ গোপিকাদের সঙ্গে। দ্বারকাতে গেছেন, আবার মথুরাতে অনেক কিছু প্রচুর লীলাবিলাস করেছেন, যথেষ্ট বিহরি কৃষ্ণ। কোন, তিনি লীলাবিলাস করার পরে করে অন্তর্ধান, তারপর তিনি অন্তর্ধান মানে নিজের ধামে ফিরে গেছেন। ফিরে গিয়ে কি বলছে? অন্তর্ধান করি মনে করে অনুমান। তিনি ভাবছেন যে আমি দাপরে গিয়ে ব্রজলীলা প্রকাশ করেছি, কিন্তু এই ব্রজমণ্ডল ভূমিতে মানুষ প্রবেশ করবে কি করে? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতের নাহি অধিষ্ঠান। যে আমি চিরকাল মানুষ দুষ্টদের দমন করেছি, ধর্ম সংস্থাপন করেছি, হুম প্রজা পালন করেছি, আমি সব কিছু করেছি, কিন্তু প্রেম, প্রেম রূপ ভক্তি, যে প্রেম ভক্তিতে সাধারণ জীবাত্মা ব্রজমণ্ডল ভূমিতে বা ব্রজলীলাতে প্রবেশ করতে পারবে, সেই প্রেম আমি কোনোদিন জগতে প্রকাশ করিনি। হুম? আর সেই প্রেম বিনা
জগতে নাহি অধিষ্ঠান, সে এই জগতের মানুষ ব্রজমণ্ডল ভূমিতে প্রবেশ করতে পারবে না। আর ব্রজ প্রেম যদি উম, উম, লাভ না হয়, তাহলে মানে কি মানুষের জীবনের উদ্দেশ্য কি রইল? হুম? যদি ব্রজমণ্ডল ভূমিতে সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে, তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। আর সেই প্রেম চিরকাল নাহি করি প্রেম ও ভক্তি দান, ভগবান যদি প্রেম না দান করে, যদি নিজে না শেখায়, তাহলে আমরা কি করে ব্রজমণ্ডল ভূমিতে প্রবেশ করতে পারি? এই কথা চিন্তা করে ভগবান রাধা ভাব দুতি সুবলিতম, রাধা ভাব, রাধারানীর ভাব, আর রাধারানীর অঙ্গ কান্তি, এই দুটোকে অবলম্বন করে নৌমি কৃষ্ণ স্বরূপম, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নৌমি অবতরণ করলেন। অবতরণ করে তিনি কি করলেন? তিনি ভক্ত রূপে এলেন না, তিনি ভগবান রূপে এলেন না। ভগবান তার ভগবত্তাকে লুকিয়ে ভক্ত রূপ স্বরূপকম, ভক্ত রূপে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে নৌমি স্বরূপম ভক্ত রূপ স্বরূপকম, ভক্ত রূপে তিনি এই এই ধরিত্রীতে এলেন, এই ভূলোকে। ভূলোকে এসে তিনি কি করলেন? যখন চৈতন্য মহাপ্রভু আসেন, বা ভগবান যখন লীলাবিলাস করতে আসেন এখানে, অ্যাকচুয়ালি ভারত ভূমিকে বলা হয় পূর্ণভূমি। আমরা দেখতে পাই ভারতবর্ষের চারিদিকে কত শত নদী, তীর্থ, সমস্ত সাধু মহাত্মা সব ভারত ভূমিতে জন্ম লাভ করে। তাই ভারত ভূমিকে বলা হয় তীর্থভূমি। আমি এটা পরে আলোচনা করব যে এই ভারত ভূমিকে কেন তীর্থভূমি বলা হয়। ভারতবর্ষে মনুষ্য জন্ম দুর্লভ, তদপেক্ষা দুর্লভ ভগবানের ভজন লাভ করা। সেটা আমি পরে যদি কোনোদিন সময় পাই আলোচনা করব। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন, তিনি একা আসেন না। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এলেন কি করতে? জীবে দয়া করতে। আমাদের মতো যে জীবাত্মা যারা ভগবানকে ভুলে গেছি, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণকে ভুলে গেছে যে সমস্ত জীব, তাদেরকে দয়া করতে স্বপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। স্বপার্ষদ, তার নিজের সমস্ত পার্ষদদের নিয়ে, নিজের ধাম নিয়ে তিনি স্বয়ং এখানে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হয়ে কি করলেন? না অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম, হ্যাঁ, এই যে কৃষ্ণ প্রেম, এটা অত্যন্ত দুর্লভ। কেন? না এই প্রেম আহ, শিবেরও দুর্লভ, পার্বতীরও দুর্লভ, নারদ মুনিরও দুর্লভ, লক্ষ্মী নারায়ণের যে বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী, তারও দুর্লভ, এবং ব্রহ্মারও দুর্লভ। সেই দুর্লভ প্রেম করিবারে দান, তিনি দান করতে, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নিজের ধাম, নিজের পার্ষদকে নিয়ে স্বয়ং এই ভূলোকে উপস্থিত হলেন, অবতরণ করলেন। তো এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে বলছে, ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। ফাল্গুন পূর্ণিমা, না ফাল্গুন মাসের পূর্ণিমার সন্ধ্যায়, হ্যাঁ সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা মানে একদম রাত্রি নয়, বা একদম দিন নয়, সন্ধ্যের সময়, হ্যাঁ, প্রভুর জন্মোদয়, চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়। সেই কালে দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়, তখন সেখানে চন্দ্রগ্রহণ হয়েছিল।
সেই সময়। আর মানে চন্দ্রগ্রহণটা শুভ নয়, ওটা অশুভের ইঙ্গিত। হুম। তো আমরা দেখি গ্রহণ হলে অনেক রকম নিয়ম পালন করতে হয়, আপনারা জানেন হয়তো, অনেকে বা জানেন না। যেমন গ্রহণের আগে যা কিছু খাবার থাকে হয় সেগুলো খেয়ে নিন, গ্রহণের পরে সেগুলো খেতে নেই। তারপরে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে যেতে নেই। হুম। গ্রহণে অনেক কিছু মানতে হয় গ্রহণের সময়। তো যদি আপনাদের কারো জানার ইচ্ছে থাকে পরে আমাকে ফোন করবেন, আমি বলে দেব, আজ ক্লাসে বলছি না। তবে গ্রহণের সময় যেটা সবচেয়ে করতে হয়, চৈতন্য মহাপ্রভু এখানে কি বলছে, হরি হরি বলে লোকে হরষিত হইয়া জনমিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। তো মানে হরিধ্বনি করতে করতে নদিয়ার লোকেরা কি করতো, গ্রহণের সময়, তো গঙ্গা তো কাছে, তো গঙ্গায় নেমে যেত সবাই, গঙ্গায় নেমে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করত। হ্যাঁ। আর চৈতন্য মহাপ্রভু যখন জন্ম হয়, চৈতন্য চন্দ্রেরও, শচী গর্ভ সিন্ধু মাঝে চৈতন্য চন্দ্রের উদয়, এদিকে চন্দ্রগ্রহণ হচ্ছে, আর এদিকে শচী গর্ভ সিন্ধু মাঝে চৈতন্য চন্দ্রের উদয়, এই চৈতন্য চন্দ্রের উদয় হচ্ছে। তো কিভাবে উদয় হচ্ছে চৈতন্য মহাপ্রভুর, না হরি হরি বলে লোকে হরষিত হইয়া, এদিকে চন্দ্রগ্রহণে সবাই অমঙ্গলের সূচক পেয়ে হরিনাম করছে সব গঙ্গায় নেমে গিয়ে, আর চৈতন্য চন্দ্রের এই সময় উদয় হচ্ছে। হুম। তো এইখানে বোঝা যায় যে কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। এই যে মানে কলিযুগে অবতার কে, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তিনি তার ভগবত্তা লুকিয়ে ভক্তরূপ স্বরূপকম ভক্ত রূপে এসছে, তিনি ছন্ন অবতার রূপে এসছে। তিনি দেখাননি কখনো কিন্তু ভক্তদের লীলাবিলাসে সেটা প্রকাশ হয়েছে, কিন্তু ভগবান নিজে প্রকাশ করেন। হুম। তো এইখানে বোঝা যায় যে কলিযুগে নাম রূপে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নাম রূপে তিনি অবতরণ করলেন। হ্যাঁ। বাল্যভাব ছলে প্রভু করেন ক্রন্দন, কৃষ্ণ হরি নাম শুনি হরয়ে রোদন। তো ছোটবেলাতে চৈতন্য মহাপ্রভু আরেকটা, তিনি যে ভগবান, তিনি যে নাম রূপে এসছেন, তো তিনি যখন মানে ছোটবেলাতে তার কান্না কখনো থামতো না চৈতন্য মহাপ্রভুর। হ্যাঁ। তো চৈতন্য মহাপ্রভু যখন কান্না থামতো না, তাই এই চৈতন্য মহাপ্রভুকে বলা হয় না গৌর হরি। তো চৈতন্য মহাপ্রভুকে দেখতে খুব সুন্দর ছিল। এবারে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় যখন, হয় সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিল, তো চৈতন্য মহাপ্রভুর জন্ম হলো, তখন চৈতন্য মহাপ্রভু কান্নাকাটি কিছু করেনি। এবারে যখন গ্রহণ ছেড়ে গেছে, তো চৈতন্য মহাপ্রভু, সবাই তো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে বন্ধ করে দিয়েছে, চৈতন্য মহাপ্রভু কান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ। তো আবার যখন কান্না কান্না করছে, সবাই অনেকে কি করছে এমনি নানা অজুহাতে তো হরে কৃষ্ণ কীর্তন করছে, যখন হরে কৃষ্ণ কীর্তন শুনছে তখন চৈতন্য মহাপ্রভুর কান্না থেমে যাচ্ছে। হ্যাঁ। আর তাকে দেখতে এত সুন্দর ছিল, আর সবাই হরি হরি, অতএব হরি হরি বলে নারীগণ। তো নদিয়ার নারীরা হরি হরি বলতো, তার জন্য তার নাম হয়ে গেল গৌর হরি। হ্যাঁ। তো এইভাবে আমি পুরো আলোচনা করছি না। হুম। গৌর হরি বলি তারে হাসে সর্বনারী, অতএব হইলা তার নাম গৌর হরি। হ্যাঁ। তো নদিয়ার নারীরা মজার ছলে এটা করতো, হরি হরি বলতো, আর যখন হরি হরি বলতো তখন চৈতন্য মহাপ্রভুর কান্না থেমে যেত। তাই তাকে অতএব হইল তার নাম গৌর হরি, সেই জন্য তাই গৌর হরি বলে মানে সবাই ডাকতো। তো আমি আর বেশি দূর এগোচ্ছি না মহাপ্রভুর জন্মলীলা নিয়ে। তো তো মহাপ্রভু এইভাবে এই ধরাধামে অবতীর্ণ হলেন। হ্যাঁ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু,
বাসুদেব ঘোষ বলে করি জড়হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হুম। বাসুদেব ঘোষ জড়হাত করে বলছে যে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন জগন্নাথ, তিনি হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। হুম। নন্দ নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। যেই নন্দনন্দন, হ্যাঁ নন্দনন্দন কে? ভগবান শ্রীকৃষ্ণ। শচীসুত হইল সেই, শচী মায়ের সুত মায়ের সন্তান, শচী মায়ের সন্তান হলো সেই একই কৃষ্ণ, আবার সেই নন্দনন্দন কৃষ্ণ শচী মায়ের সন্তান রূপে এলেন গৌরহরি রূপে। বলরাম হইল নিতাই, আর বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এই কলিযুগে এলেন। তো কলিযুগে এরা এসে কি করছে? হ্যাঁ, যেমন এখানে আরেকটা চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বলছে যে চৈতন্য মহাপ্রভু যখন আসেন তার গায়ের রংটি কিরকম ছিল। মানে এখানে তো চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব, রাধারানীর অঙ্গকান্তি নিয়ে এসছে। তাহলে রাধারানীর অঙ্গকান্তিটা কিরকম ছিল এইখানে আমাদের একটু বুঝতে হবে, যে কেন তাকে গৌরহরি বলা হতো আর একবার। হুম? না, রাধারানী প্রণাম মন্ত্র কি, কে বলতে পারবে রাধারানী প্রণাম মন্ত্র? কে বলতে পারবে রাধারানী প্রণাম মন্ত্র? তপ্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বিঞ্জবশ্রী শ্রী মহাভানু সতী প্রণামী হরিপ্রিয়। কিছুটা হয়েছে। বিশ্বভানুসুতে দেবী গৌরাঙ্গ প্রণমামি হরি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ্ণু ভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে বিশ্বভানুসুতে দেবী প্রণামী দেবী দেবী হরিপ্রিয়। প্রণমামি প্রণামামি হরিপ্রিয়ে। হরিপ্রিয়ে। এটা হচ্ছে রাধা রানীর অঙ্গ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। হ্যাঁ, কাঞ্চন কাকে বলে? সোনা। সোনা। সোনাকে কাঞ্চন বলা হয়। হ্যাঁ? তো সেই সোনাকে যদি আগুনে মানে পোড়ানো হয়, গলানো হয়, তার কিরকম রং বেরোয়? তো এখানে চকচক করে। বলছে, আরেকটা সিদ্ধান্ত দিচ্ছে যে কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্ভহারি গৌরবা পীতনাঞ্চিতাব্জ গন্ধ কীর্তি নিন্দি সৌরভা বল্লভেশ শূনু সর্ব বাঞ্ছিতার্থ রাধিকা মধ্যমাত্ম পাদ পদ্ম দাস্য দস্তু রাধিকা। বলছে কুমকুমাক্ত, হ্যাঁ যদি তপ্ত কাঞ্চনের উপরে কুমকুম দেওয়া হয়, তার যে একটা আভা বেরোয়, সেই আভাটা, সেই যে গ্লিটারিং, হ্যাঁ চকচক ঔজ্জ্বল্য যেটা বেরোয়, সেটা হচ্ছে মহাপ্রভুর অঙ্গকান্তি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, মহাপ্রভু সেই তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীর মতো তার অঙ্গকান্তি ছিল, কুমকুমাক্ত গর্ভহারী। তো এই জন্য মহাপ্রভুকে গৌরহরি বলা হতো, এটা একটা কারণ ছিল। তো সেই গৌরহরি যখন এই ধরাধামে অবতীর্ণ হলেন, তার সবচেয়ে অন্তরঙ্গ প্রিয় শিষ্য, হ্যাঁ বলরামের সঙ্গে নিত্যানন্দ প্রভুকে যিনি নিত্যানন্দ প্রভু রূপে এলেন, তিনি এসে কি করলেন? হ্যাঁ, তো এখানে মহাপ্রভু বলছে, হ্যাঁ মহাপ্রভু শিক্ষাটি কি? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমতে ভাগবতম করে নাও একটা। অমল পুরাণম
না না, এটা নয়। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে, এটা নয়। শ্রীমদ্ ভাগবতম, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতম পুরাণয়ামলম শ্রীচৈতন্য মহাপ্রভু মতমিদম তত্রাদরুন পর। চৈতন্য মহাপ্রভু শিক্ষা কি দিচ্ছে? আরাধ্য ভগবান। আমাদের আরাধ্য কে? ভগবান কে? শ্রীকৃষ্ণ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। ব্রজ ঈশ, ব্রজের যে রাজা, তার যে তনয় ছেলে, সে কে? কৃষ্ণ। অর্থাৎ তিনি হচ্ছেন কৃষ্ণ। আমাদের আরাধ্য ভগবান, ব্রজেশ তনয়। তার তদ্ধাম বৃন্দাবন। তার ধাম কোথায়? বৃন্দাবন। হ্যাঁ, বাবা। তদ্ধাম বৃন্দাবন। রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূরা, ব্রজের গোপিকারা, ব্রজের বধূরা তাকে যেভাবে সেবা করেছে, হ্যাঁ, আমাদেরকে ঠিক সেভাবে যদি আমাকে সেবা করি আমি, তাহলে কি হবে? শ্রীমৎ ভাগবতম পুরাণমলম। শ্রীমৎ ভাগবত পুরাণে যেভাবে বলা আছে যে ব্রজবধূরা যেভাবে সেবা করেছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম, শ্রী চৈতন্য মহাপ্রভুর মত তাই। তত্রাদরো ন পর। হ্যাঁ, সেটিকে সাদরে, সেই শিক্ষাটিকে সাদরে সেই গ্রহণ করা উচিত। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষা দিচ্ছে যে ব্রজবধূরা যেভাবে ভগবানের সেবা করেছে, আমরা যদি ঠিক সেইভাবে ভগবানের সেবা করি, তাহলে আমাদের হৃদয়ে যে কলুষ আছে সেগুলো মুক্ত হবে, এবং আমরা আহ, যে ব্রজের যে ভাব, সেই ভাব আমরা অবলম্বন করে কৃষ্ণ লীলাতে প্রবেশ করার যোগ্যতা লাভ করব। এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। তো একবার মাতা পার্বতী একে জিজ্ঞেস করছে, মহাদেবকে, যে ভগবান শ্রীকৃষ্ণ এর পরে কোন অবতার গ্রহণ করবে, বা সেই অবতারকে দর্শন করলে কি ফল লাভ হবে। তো মহেশ্বর, ভগবান শিব শঙ্কর মাতা পার্বতীকে উত্তর দিচ্ছেন এটা। দেখুন, আমরা সবাই বলি যে, অনেকে বলে, এক মিনিট, আমি না একটা ফোন ধরে নি, এটা খুব ইম্পর্টেন্ট ফোন। হরে কৃষ্ণ। হ্যাঁ ব্রো। অ্যাকচুয়ালি দুর্গাপুর থেকে একটা স্কুটি মায়াপুরে পাঠানোর ছিল। তো আমার যাওয়ার কথা ছিল। তো আমি যাইনি। যিনি আমার শিক্ষাগুরু, উনারই স্কুটি ছিল ওটা। তো ওই আচ্ছা। জন্য, তো ওই জন্য উনি বলছেন যে আমি খুব অলস। তো ওখানে আর দুজন ভক্ত গেছে। ওদেরকে বললাম যে তোমরা দিয়ে এসো, ওরাও যায়নি। ওই জন্য প্রভু আমার উপরে একটু রেগে আছেন আর কি। তো ওনাকে বললাম যে অন্তত দিয়ে আসতে ওনার রুমে, ওনার রুমের সামনে। ওনারা যাবে, তো সেটাই বলার ছিল আর কি। ওকে। আচ্ছা বাবা। আমরা কি আলোচনা করছিলাম? পার্বতী মাতা আমার ভগবান শিবকে বলছেন যে, মাতা পার্বতী বলছেন হুম। তো মাতা যে পার্বতী শিবকে। বলছেন যে এর পরে ভগবান যে রূপে আসবে, সেই রূপকে দর্শন করলে আমরা কি ফল লাভ করবো। তো এইটা আসে আহ প্রমাণ খণ্ডে, শিব পার্বতী সংবাদে এটা আছে। যারা শিব পুরাণ পড়ে না, তারা জানে, তারা বলে যে ভগবান শিব শঙ্কর ভগবান, ভগবান, আর অন্য কেউ ভগবান নয়। হ্যাঁ, মানুষের মধ্যে কত মূর্খামি আছে। হ্যাঁ, তা আছে শিব আছে। পুরাণে, শিব পুরাণ পড়লেই বুঝতে পারবে
যে ভগবান শিব শঙ্কর কি বলছে। তো ওরা না, ওদের কিছু মানে জ্ঞান আছে না, কোনো ওরা ওরা জ্ঞানীয় নয় আর অজ্ঞানীও নয়, ওরা হচ্ছে জ্ঞান होता পাপী। चला होता चना बाजे घना। ঠিক। होता चना बाजे घना। হ্যাঁ। তো এটা এটা ওদের মানে কি, ওরা খুব মানে নিজেদেরকে খুব জাহির করে। হুম। তা- তার জন্য আমাদেরকে কিছুটা, আমরা যদি যেমন আমরা ভগবদ গীতায় একটা সিদ্ধান্ত আছে, আমার ওই শ্লোকটা মনে পড়ছে না, ভগবান সিদ্ধান্ত এটা কেউ মানে কেউ হয়তো ভগবানকে, আমরা যেভাবে ইসকনে সেবা চলছে, হ্যাঁ, তো কেউ হয়তো এভাবে সেবা না করে প্রথমে কি করলো, ভগবানকে জানলো। আমরা প্রথমে ভক্তিযোগের মধ্যে ঢুকে যাচ্ছি, কি কেউ হয়তো পুরো ভক্তিযোগে ডাইরেক্ট গেল না, প্রথমে শাস্ত্র ফাস্ত্র পড়ে জেনে তারপরে ভক্তিযোগে এলো। হ্যাঁ, তখন তার যে ভক্তিটা হবে সেটা অনেক দৃঢ় হবে। হুম। তো ঠিক একই রকম আমরা, আমাদেরকে জানা উচিত, হ্যাঁ, যে মানে কি কোন শাস্ত্রে কাকে কি বলছে, আর আমরা না জেনে সবাইকে তর্ক বিতর্ক করে জড়িয়ে পড়ি। है এখানে प्रभु सही মানে का। মাতা পার্বতী জিজ্ঞেস করছে যে ভগবানকে, চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলে কি লাভ হবে। তো ভগবান উত্তর দিচ্ছেন, ভিদ্যতে হৃদয়ম গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে জড় কর্মাণি গৌর দৃষ্টে পরাৎপরে। হুম? ভিদ্যতে হৃদয়ম গ্রন্থি, যে যদি চৈতন্য মহাপ্রভুকে তুমি দর্শন করো, তোমার হৃদয় গ্রন্থি ভিদ্যতে ভেদন হয়ে সমস্ত সংশয় ছেদন হয়ে যাবে। আর জড় কর্মাণি, হ্যাঁ, ক্ষীয়ন্তে জড় কর্মাণি, সমস্ত জড় কর্ম নষ্ট হয়ে যাবে। গৌর দৃষ্টে পরাৎ, গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার দর্শন করলে, যদি আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার দর্শনও করি, হ্যাঁ, তাহলে আমাদের যা হৃদয়ে যে সংশয় আছে, হ্যাঁ, সংশয় অনেক প্রকার আছে। আমাদের এখন প্রথম সংশয় কি, ভগবান আছে কি নেই। হ্যাঁ, হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ করছে, কৃষ্ণ কি ভগবান নাকি? এখনকার দিনে মানুষের ট্রেন্ড চলছে এটা। হ্যাঁ। তো যদি চৈতন্য মহাপ্রভুকে একবার দর্শন করি, এখানে মহাদেব বলছেন যে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করো একবার, যদি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করো তোমার হৃদয়ে যে সংশয় আছে সেই সংশয় নষ্ট হয়ে যাবে। শুধু সংশয় নষ্ট হবে না, ক্ষীয়ন্তে জড় কর্মাণি গৌর দৃষ্টে পরাৎ করে, ক্ষীয়ন্তে সমস্ত ক্ষয় হয়ে যাবে, জড় কর্মাণি সমস্ত জড় কর্ম গৌর দৃষ্টে পরাৎ করে, গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করলে। হুম? তো যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ সেবা করে, হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভোগ নিবেদন করে সেটা যদি আমরা প্রসাদ রূপে গ্রহণ করি, তাহলে কি হবে। হ্যাঁ, তো এখন না, আমরা দেখি লোক বলে, যেমন আমার কাছে এখন একটা ফর্ম আছে, আমার সামনেই আছে, ওখানে মাতাজি ফর্ম ফিল আপ করেছে যে ডেলি উনি 10 মালা জপ করেন। তো আমি মাতাজিকে জিজ্ঞেস করলাম, আপনি মন্দিরে কোনো ভক্তের আন্ডারে আছেন? বলছে না। আমি বলি, তাহলে আপনি কিভাবে অনুপ্রাণিত হয়ে 10 মালা প্রত্যেক দিন জপ করছেন? বলছে, প্রভু আমি না দীক্ষিত ভক্ত। আমি বলি, দীক্ষিত ভক্ত? কোথা থেকে দীক্ষা নিয়েছেন? তো কোনো একটা সংস্থার নাম বললো। আমি ওনাকে বললাম যে আপনি যে দীক্ষা কত বছর নিয়ে, ওনার বয়স এখন 55 বছর হিসেবে, যেটা উনি ডেট অফ বার্থ লিখেছেন। আমি বলি, প্রভু আমি দীক্ষা নিয়েছি আজ 25 বছর হয়ে গেল। আপনি 25 বছর হয়ে গেল আপনি দীক্ষা নিয়ে, আপনি আপনার গুরুর আদেশ ফলো করছেন? বলছে, আমাদের তো গুরু তো বলেছে সবকিছু চলবে, কোনো কিছু বাদ নেই। হ্যাঁ, আমি শুধু আপনাদের ইসকনে গেছিলাম যে একটু ভগবত গীতা শুনবো বলে। আমি বলি, হ্যাঁ, তো আমাদের ওখানে তো রাত্রিতে ক্লাস হয়, প্রত্যেক সন্ধ্যাবেলা তো ক্লাস হয় ভগবত গীতা, আপনি শুনুন। তাহলে আপনি কেন এই অনলাইনে ক্লাসের সঙ্গে যুক্ত হচ্ছেন? হ্যাঁ। তো মাতাজি বলছে, না না, আমার তো ইচ্ছে ছিল না যুক্ত হওয়ার,
আমার হাজবেন্ড বলল যে তোমার তো ভগবদ গীতা ভালো লাগে, তুমি এই যে সঙ্গে যুক্ত হয়ে যাও। আমি বললাম দেখুন, এটা মানে মন গড়া কিছু না করা ভালো। আপনি একজনকে ধরুন, যেখানে আমি একজনকে ধরে আমি যেতে পারবো, দুটো নৌকাতে পা দিলে মাঝখানে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি এখানেও করবেন ওখানেও করবেন, তাছাড়া যে কোনো একজনকে ধরে থাকুন। তো আর কিছু বলেনি আমাকে। তো এখানে চৈতন্য মহাপ্রভুর যদি আমরা প্রসাদ সেবা করি তাহলে কি ফল পাবো? 14 তারিখ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি, গঙ্গাধর প্রভু হম মহাকুম্ভে গিয়ে স্নান করে এলেন। হ্যাঁ, পবিত্র তো উপরের চামড়াগুলো হয়ে গেল, ভেতরে আত্মাটা কিভাবে পবিত্র হবে? হম যেমন শাস্ত্রে বলছে, প্রসাদ সেবা হচ্ছে আমাদের হৃদয়ের অন্তঃকরণ শুদ্ধিকরণের ফার্স্ট স্টেপ, প্রথম স্তর। আমাদের হৃদয়ের অন্তঃকরণ শুদ্ধিকরণের প্রথম স্তর হচ্ছে প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। প্রপঞ্চ মানে মাইক, ভৌতিক, অস্থায়ী, যার কোনো অস্তিত্ব নেই। হুম, এই ভৌতিক জড় প্রপঞ্চ জড়। তো যদি চৈতন্য মহাপ্রভুকে কেউ ভোগ লাগিয়ে তার প্রসাদ গ্রহণ করে, তো এটা কে বলছে? এটা মহেশ্বর মহেশ্বরীকে বলছে, মানে মহাদেব মাতা পার্বতীকে বলছে। মাতা পার্বতী প্রশ্ন করছে এগুলো, আর মহাদেব উত্তর দিচ্ছে। মানে যেমন কিছুদিন আগে শিবরাত্রি গেল না, মানুষের ধারণাই নেই যে শিবরাত্রি কিভাবে পালন করা উচিত। আমি ভাবছিলাম একটা লেকচার রেডি করে দেব, তো আমার যখন ক্লাস আসবে তখন দেব, এমনি লেকচার রেডি ফেডি করতে হবে না। তখন আমি অলরেডি বাইরে ছিলাম। যেমন শাস্ত্রে বলছে, আহ, নিম্ন গানম যথা গঙ্গা দেবানাম অচ্যুতো যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণম ইদম তথা। যেমন নদীর মধ্যে নিম্ন গানাম যথা গঙ্গা, নদীদের মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে অচ্যুত। অচ্যুত কাকে বলা হয়? ভগবান শ্রীকৃষ্ণকে অচ্যুত বলে। হুম তো আর বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কে? শম্ভু। চৈতন্য শম্ভু, কৃষ্ণ। বৈষ্ণবানাম যথা শম্ভু, শম্ভু মহাদেব। আর পুরাণম ইদম তথা, পুরাণদের মধ্যে শ্রেষ্ঠ কে? ভাগবত পুরাণ। মানুষের মধ্যে জ্ঞানই নেই যে মানে ভগবান শিবকে কিভাবে সন্তুষ্ট করতে হয়। শিবরাত্রি এসছে, বাস বাবা, এখন ভাং খাও, এই খাও, ওই খাও, গাঁজা খাও। হ্যাঁ, সবাই বলে না শিবরাত্রি এসছে, মহাদেবে তো গাঁজা খেয়েছিল, মহাদেবে তো ভাং খেয়েছে, আমরাও তো ওই রকম না খাচ্ছি। না, না, ওদেরকে বলা উচিত মহাদেব বিষপানও করেছিল, তোমরা একবার পটাশিয়াম সায়ানেট টেস্ট করে দেখো তো কেমন লাগে। মহাদেব বিষ খেয়েছিল প্রভু না? এটা ভোগ বিলাসীদের, হ্যাঁ। প্রভু এটা ভোগ বিলাসীদের ধারণা। হ্যাঁ, তো ওদেরকে বলা উচিত যদি যে কারোর ঠিক খেতে আছে, ইচ্ছে করে, তুমি বলছো মহাদেব ভাং খেয়েছে, ভগবান। মহাদেব গাঁজা খেয়েছে, ঠিক আছে, মহাদেব বিষও খেয়েছে, তুমিও একটু পটাশিয়াম সায়ানাইড খেয়ে দেখো কেমন হ্যাঁ লাগে। হ্যাঁ, একবার টেস্ট করো, পুরো না খেতে পারো, এক বোতল অন্তত টেস্ট করো জিভে নিয়ে। তো মানুষের মনে গড়া ধারণা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। হ্যাঁ কিন্তু হ্যাঁ। বৈষ্ণব, পরম বৈষ্ণব সেই মহেশ্বর মহেশ্বরীকে বলছে, অহম ব্রহ্মা ত্বম ঈশানি দেবাশ্চ পিতরস্তথা মুনয় ঋষয় সর্বে প্রসাদ যাচকা ধ্রুবম। যে আমি, আমি মানে কে বলছে? মহেশ্বর নিজেকে বলছে আমি, তুমি, তুমি মানে মহেশ্বরীকে বলছে। ব্রহ্মা এবং ব্রহ্মাও, দেবতা দেবতারাও, পিতৃপুরুষেরা, মুনি ঋষিরা সবাই গৌরাঙ্গ মহাপ্রভুর মহাপ্রসাদ পেতে আকাঙ্ক্ষা করি। হুম? আচ্ছা। প্রসাদ দুর্লভ, প্রসাদ যে কেন দুর্লভ ওটা পরে আমি বলবো। তো আমরা সবাই মহাপ্রভুর মহাপ্রসাদ পেতে আকাঙ্ক্ষা করি।
প্রসাদ পাওয়া যায় না। এখন সব জায়গায় দেখবেন হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সবাই বলছে আরে এই তো প্রসাদ খাচ্ছি। এ প্রসাদ খাচ্ছ না, ওটা পাপ খাচ্ছ। চৈতন্য মহাপ্রভু কি বলছে, আমি তাদের কাছ থেকে গ্রহণ করব যারা ডেলি 1 লাখ নাম জপ করে। 1 লক্ষ নাম যারা প্রত্যেক দিন জপ করতে পারবে, আমি তাদের বাড়িতে গিয়ে হ্যাঁ ভোগ গ্রহণ করব। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণেশ্বরে ছিলেন, দক্ষিণ ভারতে, তো সবাই মহাপ্রভুকে আহ্বান করছে যে মহাপ্রভু আমার বাড়িতে আজকে ভিক্ষা গ্রহণ করুন, আমার বাড়িতে আজকে ভিক্ষা গ্রহণ করুন। মহাপ্রভু বলছে আমি একা মানুষ, কতজনের বাড়িতে যাব, কতজনকে না বলবো। তখন মহাপ্রভু ভাবলো যে বাঁচার একটাই উপায় আছে, কি না সবাইকে বলবো যদি তোমরা 1 লক্ষ নাম যারা জপ করতে পারবে প্রত্যেক দিন, তাদের বাড়িতে গিয়ে আমি মানে কি ভোগ গ্রহণ করব, প্রসাদ সেবা করব। হুম। তো কঠিন সবাই এবারে কি সমস্যা। করেছে, হ্যাঁ, যে আমি যদি 1 লক্ষ নাম করি মহাপ্রভু আমার বাড়িতে আসবে, হ্যাঁ প্রসাদ সেবা, সবাই 1 লক্ষ নাম শুরু করে দিয়েছে। আর মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তিনি অন্তর্জামী। তো মহাপ্রভু ভাবছে সবাই তো নাম করছে 1 লক্ষের উপরে, সবাই 1 লক্ষ ক্রস করে গেছে নামে। হুম। তো মহাপ্রভু একই টাইমে সবার বাড়িতে উপস্থিত হয়ে গেছে, হ্যাঁ সেবা নেওয়ার জন্য। তাই এখানে মহাদেব বলছে যে আমি, তুমি, ব্রহ্মা, দেবতারা, পিতৃপুরুষেরা, মুনি, ঋষি সবাই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ পেতে আকাঙ্ক্ষা করি। ভোজনে পরমে শ্বাস প্রসাদ সেবনম ভাবে। আমরা যে যদি মহাপ্রভুর প্রসাদ সেবন করি, হ্যাঁ তাহলে কি হবে, কিম পুনঃ শ্রদ্ধা ধানস্য হরি নাম পারস্য চ গৌর প্রসাদ ভক্তস্য ভাগ্যম তত্র বাদাম্যহম। না, ঢুকছে না তো। এখানে ভালো বলছে যে এখানে আমি ওটা পড়ে শোনাচ্ছি। এখানে সাধারণ সাত্ত্বিক ভোজন মাত্রেই ভগবানের প্রসাদ সেবনের ফল হয়, তাহলে যারা শ্রদ্ধা ভক্তি যুক্ত ও হরিনাম পরায়ণ হয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ সেবন করেন তাদের ভাগ্যের কথা আর আমি কি বলবো। মহাদেব বলছে যে এখানে সাধারণ সাত্ত্বিক আহার করা, এখানে বলতে কোথায়, মানে কোথাকার কথা বলছে মহাপ্রভু, কেউ বলতে পারবেন? মহাপ্রভু বলছে, মহাদেব, মহাদেব বলছে এখানে সাধারণ সাত্ত্বিক আহারও যদি কেউ করে, হ্যাঁ তাহলেও প্রসাদ সেবনের ফল পাবে। এখানে বলতে কোনখানের কথা বোঝাতে চেয়েছে মহেশ্বর, ভগবান শিব তো এই শঙ্কর? ধরাধামে। ধরাধাম। কে বলতে পারবে এটা? যে বলতে পারবে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে। নবদ্বীপে, নবদ্বীপ, গঙ্গায় কি যেন দেবরঞ্জন প্রভু, হ্যাঁ নবদ্বীপ। মন্দিরে আসে, আপনাদেরকে একটা কি বলে ওটাকে, ক্ষীর, যেটা বিক্রি হয় সামনে, 40 টাকা না 30 টাকা না কত, 70 টাকা কত নেয়, 60 টাকা, 60 টাকা। 60 টাকা, ওই 60 টাকা গঙ্গাধরপুরের দেবরঞ্জন প্রভু আপনাদের স্পন্সর করবে, না বলতে পারলে স্পন্সর করবে না। নবদ্বীপ। কৈলাস। ধরাধাম প্রভু, ধরাধাম, এই ধরাধামে। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, আমি নাম জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দেবেন। আহ, দেবরঞ্জন প্রভু, প্রথমে নবদ্বীপ, দেবরঞ্জন প্রভু, হ্যাঁ নবদ্বীপ। আচ্ছা, দেবরঞ্জন প্রভুর উত্তর হচ্ছে নবদ্বীপ। গঙ্গাধর প্রভু? এই ধরাধামে যেখানে প্রভু শ্রী চৈতন্য আবির্ভূত হয়েছেন, সেই ধরাধাম, কান্নি আচ্ছা, কাহা। ধরাধাম। রীতারাম মাতাজি? सेम टू सेम प्रभु। सेम टू सेम, हरी बोल। তারপর শুভ্রা মাতাজি? উনি তো কৈলাসে বেশি থাকতেন, কৈলাসেই হবে। আচ্ছা, শ্রাবণী মাতাজি? আচ্ছা পারবে না, ওটা আনমিউট করতে পারছে না। সোমা মাতাজি? ভূগোলকে, মানে আমাদের এই তীর্থভূমিতে। অ্যাকচুয়ালি যিনি স্পন্সর করেছিলেন উনি পেয়েছেন ওটা, নবদ্বীপে।
ওটা যিনি স্পন্সর আচ্ছা, করেছেন যেখানে উনি প্রভুর পেয়েছেন। হ্যাঁ, যেখানে প্রভুর জন্ম হয়েছিল সেখানেই? নবদ্বীপ মায়াপুর। হুম। হ্যাঁ, মায়াপুর নবদ্বীপে। নবদ্বীপ আচ্ছা, নবদ্বীপ মন্ডলে। হুম। মানে ওইখানে ওখানে সাত্বিক ওখানে আহার যেতে হবে। করা মাত্রই ভোজন মানে কি প্রসাদের ফল পাবে। হুম। আর কি বলছেন আচ্ছা। যে যারা শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবানের হরিনাম করছে, হরিনাম পরায়ণ, হ্যাঁ, যেমন আমাদের পুতনা, পুতনা রাক্ষসীর নাম আপনারা শুনেছেন। পুতনা শুনেছি। কালকুট বিষ মাখিয়ে হুম। এনেছিল। হ্যাঁ। আর কৃষ্ণকে স্তনকে পান করাতে পারে, মা পান করাতে পারে, আর কেউ পারে না। তো মা কৃষ্ণ দেখছে, মা হ্যাঁ, আরে এ স্তন পান করাতে এসছে, তার মানে এ তোমার মা ছাড়া কেউ নয়। ও এটা দেখছে না যে ওখানে কালকুট আছে, তাই না? চৈতন্য মহাপ্রভু কি বলছে, ঠিক আছে এখানে তো যাই করুক, সাত্বিক আহার করা মাত্রই প্রসাদের ফল দিয়ে দেবে। হ্যাঁ। আর কি বলছে, যারা হরিনাম পরায়ণ, এ তো কালকুট বিষ এনেছিল তো মাতৃত্ব পদ পেয়েছে, কিন্তু যারা ব্রজবাসী, যারা ভগবান শ্রীকৃষ্ণকে দুধ ছানা মাখন খাইয়েছে, তাদের কি গতি হবে? চৈতন্য চৈতন্যতে লেখা আছে, এ দেহ বিকৃত মোর ভকতের স্থানে, যে আমি আমার দেহটাকে সেই ভক্তদের কাছে বিক্রি করে দিয়েছি। বিকৃত বস্তুর উপর তো তার কোনো অধিকার নেই। তাই দেখবেন ভগবান নিজে নিয়ন্ত্রিত হচ্ছে না, ভক্তদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এটা হচ্ছে মূল কারণ। হুম। হ্যাঁ প্রভু। হ্যাঁ। তো তাই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি আছে এই সামনে 14 তারিখে। আর কি হ্যাঁ প্রভু। বলছে না, একবার ব্রহ্মদেব তার পুত্র আহ, পিপ্পলাদ, তিনি ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন যে এই কলিযুগে আরাধ্য কে, আর কলিযুগের ভজন মন্ত্র কি? তখন ব্রহ্মা উত্তর দিয়েছিল যে দেখো, তুমি এখান থেকে, হ্যাঁ, গঙ্গার তীরে যাও। কোন গঙ্গার তীরে? গোলোকাক্ষ নবদ্বীপ। হ্যাঁ, যে গোলকের যে নবদ্বীপ আছে, অ্যাকচুয়ালি গোলকের নবদ্বীপ বলতে, হ্যাঁ, সেভেন প্ল্যানেট, আপার সেভেন প্ল্যানেট আর লোয়ার সেভেন প্ল্যানেট, 7 ঊর্ধ্বলোক 7 নিম্নলোক। তো এই যে 7 ঊর্ধ্বলোক, ঊর্ধ্বলোকের পরে যে ব্রজমণ্ডল, ব্রজমণ্ডল, সেই ব্রজমণ্ডলের দুটো পার্ট আছে। হ্যাঁ, বৃন্দাবনের দুটো পার্ট আছে। একটা কি, একটা হচ্ছে গোলকের দুটো পার্ট আছে, একটা হচ্ছে বৃন্দাবন আর একটা হচ্ছে নবদ্বীপ। তো বৃন্দাবনে ভগবান কৃষ্ণ, কৃষ্ণ প্রেম আস্বাদন করে, আর নবদ্বীপে সেই একই কৃষ্ণ, কৃষ্ণ প্রেম বিতরণ করে। হুম। তো সেই যে নবদ্বীপের যে নবদ্বীপের মানে যে আহ, গঙ্গার তীর, আমরা এখানে নবদ্বীপে গেলে গঙ্গা আর যমুনা একসঙ্গে দেখতে পাই। তো সেই গঙ্গার তীরে গিয়ে তুমি ধ্যান করো, তপস্যা করো, দিলে তুমি বুঝতে পারবে এই কলিযুগের আরাধ্য কে আর কলিযুগের ভজন মন্ত্র কি। তখন সে ধ্যান করার পরে, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ রূপে তার সামনে আবির্ভূত হয়ে গেছিলেন। আবির্ভূত হয়ে তিনি সেই পিপ্পলাদ বলেছিল, এক দেব সর্বরূপী মহাত্মা, গৌর রক্ত শ্যামল শ্বেত রূপ, চৈতন্য আত্মা সবই চৈতন্য শক্তি, ভক্তাকার ভক্তিদ্য ভক্তিবেদ্য। যে একমাত্র পরম আরাধ্য হচ্ছে আদি পুরুষ গৌরাঙ্গ সুন্দর। 3 যুগে তিনি আহ, 3 যুগে, আহ, কোন যুগে তিনি শ্বেত বর্ণ, কোন যুগে রক্তবর্ণ, কোন যুগে শ্যামল বর্ণ রূপে এসছে, কিন্তু এই কলিযুগে তিনি আসবেন গৌরবর্ণ রূপে এবং ভক্ত রূপী হয়ে। এবং তিনি এসে কি করবেন? তিনি নিজে নমো বেদান্ত বেদ্যায় কৃষ্ণায় পরমাত্মনে
সর্ব চৈতন্য রূপায় চৈতন্যায় নমো নমো। সে চৈতন্য মহাপ্রভু নিজের নাম, ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ মন্ত্র সবাইকে হ্যাঁ প্রদান করবে। হ্যাঁ, নিজ নাম মূল মন্ত্রের দ্বারা সকলকে আনন্দ দান করবে। নিজের যে নাম কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম সকলকে দেবে, আর নিজেও আনন্দ লাভ করবে আর অন্যকেও আনন্দ প্রদান করবে। লাভ করাবেন। প্রদান করাবেন। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মূল লক্ষ্য, তিনি অবতীর্ণ হওয়ার। তাই তো আমরা দেখতে পাই কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। তো আর বলছে যে আহ, এই 8 আর 16 নাম পরম সুন্দর। 8 আর 16 নাম মানে দুটো লাইন না, 8 লাইন, 8 আর 16 নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ এটা কৃষ্ণ আট হরে আর হরে, ষোলো আছে। হরে হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ হরে হরে হরে, হরে। এটা হচ্ছে 16। আবার তা হরে রাম 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 হরে হরে, তাই 8 আর 16 নাম। মানে মানে 16 নামে 32 অক্ষর, দুবার দুটো লাইন আছে। একটা ফোন আসছে বারবার। 16 16 16 32। আর কে বলছে? আমি ক্লাসের পরে ফোন করছি আপনাকে, হ্যাঁ মাতাজি। তো এই এই 8 আর 16 নাম পরম সুন্দর। যারা এই নাম নিত্য কীর্তন করে, হ্যাঁ, সেই সকল ধীর ব্যক্তি মায়া উত্তীর্ণ হইতে পারেন। যারা ভগবান কৃষ্ণ, আমি এখানে একটা প্রশ্ন করব আপনাদেরকে, যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কেন জপ করব? হুম? আমরা এর আগে অনেক কিছু শুনেছি, কেন জপ করব? তো এইখানে আমি নতুন ভাবে আবার জিজ্ঞেস করছি যে কেন আমরা জপ করব হরে কৃষ্ণ মহামন্ত্র? আহ কে বলবে এটা প্রথমে? গঙ্গাধর পাত্র প্রভু, আমরা কেন হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম জপ করব, আর জপ করলে কি হবে? হরে কৃষ্ণ প্রভু। হুম। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমাদের মনের মধ্যে যে কুলসিত সেই, হ্যালো, আমাদের মনের মধ্যে যে পাপ, হ্যাঁ, সেই পাপ এখানে ধীরে যেটা ধীরে, লেখা আছে, আমি যেটা বললাম, হ্যাঁ, ওটা তো, ওগুলো তো আছে, ওগুলো তো আমরা অনেকবার আলোচনা করেছি। এখানে মহাপ্রভু কি বলতে চাইছে, যে মানে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে কি হবে, এখানে মহাপ্রভু কি বললেন আমি এক্ষুনি বলবো। প্রভু নিয়ে আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। আমরা মায়া রূপী সংসার থেকে মুক্তি লাভ করতে পারবো। এই যে ভৌতিক জগতে মায়ারূপী সংসার, এই ভৌতিক জগতের ইনচার্জ কে? ভগবান মায়া, শ্রীকৃষ্ণ। মায়া দেবী। মায়া দেবী কাকে বলে? ও হ্যাঁ। দুর্গাকে। দুর্গা, দুর্গা কোথাকার ইনচার্জ? দুর্গ মানে কিলা, কিলা মানে জেল। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে আমরা কোথায় অবস্থান করছি? গেলে জেলের মধ্যে। এই মায়ারূপী জেল। এই জেলের যিনি জেলার, তিনি হচ্ছেন দুর্গা। তিনি তার দুর্গে আমাদেরকে রেখেছেন, মানে কিলা। কিলা মানে জেল। তো সেই জেল থেকে বাড়ানোর, যদি আমরা বেরোতে চাই, মায়ারূপী জেল থেকে যদি আমরা বেরোতে চাই, তাহলে কি করতে হবে? চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে কি? হরে কৃষ্ণ হরে মহামন্ত্র কৃষ্ণ জপ মন্ত্র। করতে কৃষ্ণ হবে। মহামন্ত্র জপ করা। চৈতন্য মহাপ্রভু আর কি বলছেন এখানে?
না, যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, কলিবদ্ধ জীবের জীবন অনর্থ মুক্ত হবে। আমাদের অনেক আহ, শরীরে, আমাদের মনে অনেক অনর্থক আছে। অনর্থক বলতে কি বোঝানো হচ্ছে এখানে? কে বলতে পারবে? অনর্থক। অনর্থক অনর্থক অর্থবিহীন, বিনা মতলবের, মাইন্ডে অনেক কিছু আমাদের, চলতে থাকে যখন। আমরা আমরা অনেক ইগোস্টিক হয়ে যাই। হুম, হ্যাঁ, নানা ইগোস্টিক। রকমের। হ্যাঁ, হুম, যেমন জীবে হিংসন, খুঁটিনাটি, 8 প্রকার অনর্থক আছে আমাদের। হুম, হ্যাঁ, হুম, লাভ, পূজা, প্রতিষ্ঠা, হ্যাঁ, এরকম 8 প্রকার অনর্থক আছে। সেই অনর্থক থেকে আচ্ছা। আমরা মুক্ত হতে পারবো। আমি 8 প্রকার অনর্থক পরে বলে দেবো, আমার মনে পড়ছে না। জীবে হিংসন, খুঁটিনাটি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, 5টা হলো, আরো 3টে কিছু আছে। হুম, এই অনর্থক থেকে ঠিক আমরা আছে তো। মুক্ত হতে পারবো। আর কি হবে? সার্থক হবে যদি সেই চৈতন্য মহাপ্রভুর আরাধনা করে। তো চৈতন্য মহাপ্রভুর আরাধনাটা কিভাবে করা যেতে পারে, কে বলবে? চৈতন্য মহাপ্রভুর আরাধনা কিভাবে সম্ভব? এই হরে কৃষ্ণ নাম সংকীর্তন করে। হুম, চৈতন্য মহাপ্রভুর আরাধনা কিভাবে করা যেতে পারে? নাম সংকীর্তন করে। শাস্ত্রে বলছে, আহ কৃষ্ণ বর্ণম তেষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। হ্যাঁ, যে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে সেটা আমরা করতে পারি। অনেক যজ্ঞ করতে গেলে অনেক কাঠ খড় ইত্যাদি অনেক কিছু পোড়াতে হয় না? শুদ্ধ ঘি, গাওয়া ঘি। হ্যাঁ, কিন্তু যদি আমরা হুম। চৈতন্য মহাপ্রভু নাম আরাধনা করতে চাই, তাহলে সেটা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে করতে হবে। নাম শুধু নাম সংকীর্তন করলেই যজ্ঞের যজ্ঞের যা মানে ফল, সেই ফল লাভ। পাওয়া যাবে। হুম, যেমন এখানে গরুড় পুরাণে বলছে, কলৌ প্রথম সন্ধ্যায়াম লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ অহম এব পরমম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ হরে নাম কীর্তনেন তরয়ামি কলৌ নরাণ। কলির প্রথম সন্ধ্যায় ভগবান লক্ষ্মীকান্ত সন্ন্যাসী গৌর বিগ্রহ রূপে পুরুষোত্তম ধামে দারু ব্রহ্ম জগন্নাথের নিকট অবস্থান করবেন এবং পরব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ আমি দিব্য হরিনাম কীর্তন দ্বারা কলিযুগে জীবকে উদ্ধার করি। চৈতন্য মহাপ্রভু নিজে দেখুন, আহ, চৈতন্য মহাপ্রভু যে কলিযুগে আসবে সে গরুড় পুরাণে উল্লেখ আছে। অ্যাকচুয়ালি আমার কাছে এখন অনেক ডকুমেন্টস আমি দেখছি, আমি নিজেও জানতাম না যে এত ডকুমেন্টস আছে, যে চৈতন্য মহাপ্রভু যে ভগবান তার এত মানে অনেক প্রমাণ। আমি যে হুম। এখন প্রমাণটা দিলাম এটা হচ্ছে গরুড় পুরাণ থেকে। চৈতন্য মহাপ্রভু তো আজ থেকে 539 বছর হলো। আর গরুড় পুরাণ লেখা হয়েছে কবে? যুগ যুগ আগে। হ্যাঁ, সেই মানে সত্য যুগে লেখা হয়েছে, সত্য যুগেরও আগে গরুড় পুরাণ। হ্যাঁ, তো সে সেখানে উল্লেখ আছে যে কলিযুগে ভগবান কি রূপে আসবেন এবং কি করবেন। তিনি বলছেন যে আহ, কলৌ প্রথম সন্ধ্যায়াম লক্ষ্মীকান্ত ভবিষ্যতি, যে কলির প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্তা, লক্ষ্মীকান্তাকে লক্ষ্মী দেবীর প্রতীক। হ্যাঁ, তিনি কি করবেন? দারু ব্রহ্ম সমীপস্থ, দারু ব্রহ্মকে জগন্নাথ, সমীপস্থ তার নিকটে, হ্যাঁ, অবস্থান করবে কি রূপে? সন্ন্যাসী গৌর বিগ্রহ, তিনি সন্ন্যাসী গৌর বিগ্রহ সন্ন্যাসী রূপে তিনি অবস্থান করবেন। অবস্থান করে কি করবে? হরে নাম কীর্তনেন তরয়ামি কলৌ নরাম, না হরি নাম প্রদান করে সবাইকে, এই কলিযুগের সমস্ত বদ্ধ জীবদের তিনি উদ্ধার করবেন।
তো এই চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব তিথি, আমি আর একটা ছোট্ট চৈতন্য মহাপ্রভু তো শিক্ষা বললাম, তো চৈতন্য মহাপ্রভু একটা ছোট্ট লীলা বলছি। তো আহ খোলা বেচা শ্রীধর, তো এই লীলাটি কেউ জানেন কি? তো খোলা বেচা শ্রীধর, তার বাড়ি এখনো আছে আমাদের মায়াপুর থেকে অনেকটা দূরে। তো চৈতন্য মহাপ্রভু যখন খুব ছোট ছিল, নিমাই, তো সচিমাতা ওকে বাজারে পাঠাতো। তো বাজারে পাঠাতো বাজার করতে, যে তুমি বাজার করে নিয়ে এসো। তো ছোট নিমাই বাজারে যেত। কিন্তু আমরা বাজারে গেলে কি করি? আমরা বিভিন্ন পুরো বাজার ঘুরে দেখি কোথায় সস্তায় কি পাওয়া যাবে। আর চৈতন্য মহাপ্রভু এত কিছু দেখতেন না। চৈতন্য মহাপ্রভু বাজারে থলে নিতেন সচিমায়ের কাছ থেকে, সোজা উপস্থিত হয়ে যেত খোলা বেচা শ্রীধরের কাছে। খোলা বেচা মানে যে এক কথার মানুষ, তার যে যে জিনিসগুলো খোলা বেচা শ্রীধর এই থোড়া, মানে কি থোড় মোচা এইসব বিক্রি করতো। আর তিনি তার রেট, মানে তার দর ছিল, যদি বলে যে এটা 2 টাকা, তো 2 টাকা। সে 1 টাকা 99 পয়সাও নেবে না, আর 2 টাকা 1 পয়সাও নেবে না, 2 টাকাই সে নেবে। এরকম তার রেট ছিল, যে কম দেবে না, বেচে দেবে না। অন্যান্য দোকানদার কি করতো, ঠিক আছে তুমি কিছু কম দাও। কিন্তু খোলা বেচা শ্রীধর একদম এক কথার মানুষ, যেটা রেট ওটাই দিতে হবে, না নেবে তুমি অন্য কোথাও চলে যাও। তো চৈতন্য মহাপ্রভু কি করতো, ছোট ছিল, ও পুরো বাজারে কোথাও যেত না, একদম বাড়ি থেকে বেরিয়ে সোজা একদম শ্রীধরের দোকানে গিয়ে উপস্থিত। হ্যাঁ, এবারে শ্রীধর, আর শ্রীধর খুব গরিব ছিল, মানে এতটাই এতটাই গরিব ছিল শ্রীধর, যে উম, দুবেলা পেটে অন্ন জুটতো না, পেট ভরে খাওয়া তো দূরের কথা। হুম। আর ওর বাজার থেকে যতটুকু ও বিক্রি করে, এই থোড় মোচা কলা এগুলো বিক্রি করে যতটুকু ও পেত, তার 50%, যদি 1 টাকাও বিক্রি করে তার 50 পয়সা ও গঙ্গা পূজায় দিয়ে দিত। আর 50 পয়সার মধ্যে 25 পয়সা সংসার খরচ করতো, আর 25 পয়সা রেখে দিত এটা গৃহস্থের মানে ধর্ম। আপনারা হুম। আপনাদের যে হ্যাঁ প্রভু। যতটুকু ইনকাম আছে তার 50% ভগবানের সেবায় যাবে, 25%, হ্যাঁ, বর্তমান সংসার চালানোর জন্য যাবে, 25% ভবিষ্যতের জন্য রাখতে হবে। হুম। এটা হচ্ছে গৃহস্থের নিয়ম ধর্ম। আর এখন তো সবাই মনে করে, হ্যাঁ, প্রভুপাদ লিখছে, হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যাংকে সন্ন্যাসীর আছে। লোক এটা ভাবে। আমি তাদেরকে বলি তুমি একবার ইসকনে এসো, 1 মাস থাকো, দিলে বুঝো যে কোটি কোটি টাকা কাদের আছে। একবার ইসকনের সিস্টেমটা দেখে যাও। তো এটা অ্যাকচুয়ালি আমাদের গৃহস্থদের উচিত। আমরা দান ধ্যান যে করি না, তার অনেক প্রণালী আছে, কোথায় দান করতে হবে, কাকে দান করতে হবে, এটা জানা উচিত আমাদের। হুম। হ্যাঁ প্রভু। তো এগুলো পরে আমি বলবো, আমি ওইদিকে আর যাচ্ছি না। তো খোলা ঠিক বেচা আছে। শ্রীধরের যতটুকু ছিল, তো ততটুকুই উনি, মানে 50 পয়সা গঙ্গা পূজায় দিয়ে দিতেন, 50 পয়সার মধ্যে 25 পয়সা সংসার খরচ করতেন, 25 পয়সা ভবিষ্যতের জন্য রাখতেন। আর ওনার বাড়িতে যদি বৃষ্টি যদি হতো, পুরো বাড়ি ভিজে যেত, এরকম ওনার বাড়ি ছিল, খুব গরিব ছিল। আর মহাপ্রভু কি করতো, পুরো সচী মাতার কাছে ওই বাজারের থলে নিয়ে সোজা একদম, হ্যাঁ, শ্রীধরের কাছে উপস্থিত হয়ে যেত। তো মহাপ্রভু শ্রীধরকে জিজ্ঞেস করতো, এই মোচা কত দাম? তো শ্রীধর বলতো এটা 2 টাকা। তো মহাপ্রভু বলতো, আরে চোর, হ্যাঁ, এটা 2 টাকা, এটা 1 টাকা দাম মনে হয়, আর তুমি বলছো 2 টাকা। হ্যাঁ, এই বলে মহাপ্রভু কি করতো, ওর কাছে সেই থোড় থাকুক মোচা থাকুক তুলে নিত। আর মহাপ্রভু তুলে নিত, মহাপ্রভু একদিকে তার ছোট্ট নিমাই তো,
এমনি ছোট ছেলেদের দেখলে আমাদের খুব ভালো লাগে। এবং মহাপ্রভু ছোট ছিল, দেখতে খুব সুন্দর ছিল। তো মহাপ্রভু মানে কি তুলে নিত, তো সেই থোড় মোচা শ্রীধর একদিকে টানতো আর মহাপ্রভু একদিকে টানতো। শ্রীধর বলে আমি বেচবো না, মহাপ্রভু বলছে আমি নেবো। এটাই, আমি তোমাকে 2 টাকা দেবো না, আমি 1 টাকা দেবো বলছি, 1 টাকাই দেবো। হ্যাঁ, তুমি 2 টাকা বেশি দাম বলছো, বাজারে সবার কাছে দাম কম, তোমার কাছে দাম বেশি, আমি ওই 1 টাকাই দেবো। এইভাবে মহাপ্রভুর সঙ্গে শ্রীধরের যুদ্ধ চলতো। মহাপ্রভু ছাড়বে না আর শ্রীধরও দেবে না। তো শাস্ত্রে বলছে, ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়। শুদ্ধ ভক্তের কাছে যা থাকে চৈতন্য মহাপ্রভু ভগবান কেড়ে কেড়ে খেয়ে নেয়। যেমন আমরা বৃন্দাবন লীলাতেও দেখতে পাই, ভগবান যখন গাই চড়াতে যেত গোবর্ধনে, সবাই একসঙ্গে বসে পেত, আর ভগবান কৃষ্ণ সবার কাছ থেকে নিয়ে নিয়ে নিজে খেয়ে নিত। ব্রহ্মাও বুঝতে পারতো না এ ভগবান না অন্য কে, গোপ একটা গোপ বালক। ব্রহ্মাও মোহিত হয়ে গেছিল। হুম। তো এইভাবে যখন যুদ্ধ চলতো, তো শ্রীধর খুব রেগে যেত। সে বলছে আমি বলছি যে আমি এইটা, আমি এক কথার মানুষ, আমি 2 টাকা তো 2 টাকা আমি দেবো না। আর চৈতন্য মহাপ্রভু কি করতো, ওই মানে তার চেয়ে অর্ধেকের কম দাম দিয়ে ওইখানে ফেলে দিয়ে ব্যাগে ভরে নিয়ে চলে আসতো। আর কিছু বলতে পারতো না শ্রীধর পণ্ডিত। তো এইভাবে যখন শ্রীধরের সঙ্গে মহাপ্রভুর খুব মধুর সম্পর্ক ছিল। অ্যাকচুয়ালি শ্রীধর ছিল ভগবানের অন্তর মানে কি শুদ্ধ ভক্ত। তো পরে যখন মহাপ্রভু মহাপ্রকট লীলা প্রকাশ করেছিলেন, হ্যাঁ, তখন সবাইকে বলেছিল মহাপ্রভু, মহাপ্রকট লীলা চলছে, মহাপ্রভু সবাইকে কৃপা করছে, তোমার কি চাই জগদানন্দ, তোমার কি চাই মুকুন্দ, তোমার কি চাই। মহাপ্রভু সবাইকে অকাতরে কৃপা করছে। কৃপা করতে করতে হঠাৎ বলছে যে তোমরা যাও, তোমরা শ্রীধরকে ডেকে নিয়ে আসো। শ্রীধরকে কেউ জানেন যে মানে চেনেই না। অ্যাকচুয়ালি ভগবান সবসময় তার নিজের ভক্তের গুণমহিমা করতে পছন্দ করে। যেমন আমরা দেখি কৃষ্ণলীলাতে পিতামহ ভীষ্ম, তিনি ভগবানের অন্তরঙ্গ শুদ্ধ ভক্ত, কিন্তু পিতামহ ভীষ্ম যে একজন শুদ্ধ ভক্ত, মহাজ্ঞানী পণ্ডিত, হ্যাঁ, তো সেটা কাকে দিয়ে প্রকাশ করালো? যুধিষ্ঠিরকে মাধ্যম করে প্রকাশ করালো। তো এটা হচ্ছে ভগবান চান সব সময় যে আমার ভক্তরা যেন সবার কাছে প্রকাশিত থাকে, সবাই যেন আমাদের ভক্তকে সম্মান করে, আমার ভক্তকে সবাই যেন আমার ভক্তকে জানে। আর ভক্তরা কি চায়? না না না, আমি কিছু জানি না প্রভু, উনি সব জানেন। হ্যাঁ, এটা হচ্ছে ভক্তের গুণ, এটা হচ্ছে ভগবানের গুণ। তো চৈতন্য মহাপ্রভু যখন মহাপ্রকট লীলা প্রকাশ করছে, তখন বলছে যে শ্রীধরকে নিয়ে আসো। সবাই অবাক হচ্ছে যে শ্রীধরকে, ওর বাড়ি কোথায়? তো সবাই একে একে জিজ্ঞেস করছে যে তুমি কি শ্রীধরকে চেনো? এ বলছে তুমি কি শ্রীধরকে চেনো? বলে, আমি কাউকে চিনি না। শ্রীধর বলে কে মহাপ্রভুর ভক্ত আমি জানি না। তখন মহাপ্রভু বলছে যে এই দিকে যাও, এই দিকে অনেক দূর যাওয়ার পরে একটা ভাঙাচোরা বাড়ি পাবে, ওখানে একজন মানে কি মধ্যবয়স্ক লোক আছে, ওকে নিয়ে এসো। তো সবাই হাঁটছে 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 হাঁটছে, হ্যাঁ, তো হেঁটে অনেক দূর একদম ফাঁকার দিকে গেছে, একদম সেই মাঝ মাঠের দিকে। ওখানে দেখে একটা বাড়ি আছে, আর ওখানেও একটা পরিবার আছে। তো সেই পরিবারে দেখেন একটা মধ্যবয়স্ক মানুষ আছে, ওকে তুলে নিয়ে এসছে। ও বলছে, "এই, তোমার নাম, আপনার নাম শ্রীধর?" বলে, "হ্যাঁ।" বলে, "মহাপ্রভু তোমাকে ডাকছে।" হ্যাঁ। তো শ্রীধর হচ্ছে মহাপ্রভু কেন ডাক, মহাপ্রভুকে মহাপ্রভু বলতে চেনে না কেউ শ্রীধর। শ্রীধর তো নিমাই বলে জানে। তো এইভাবে যখন শ্রীধরকে নিয়ে এসছে, শ্রীধর মহাপ্রভু তো তখন অনেক বড়, 14 বছরের বয়স হয়ে গেছে তখন। হ্যাঁ, 14 না কত বছর বয়স তেমন মনে নেই। তো মহাপ্রভু বড় হয়ে গেছে তখন। তো মহাপ্রভু শ্রীধরকে জিজ্ঞেস করছে, "এ শ্রীধর, তুমি বলো তুমি কি চাও, তুমি আর যা চাইবে আমি তোমাকে তাই দেবো।" আমরা হলে কি চাইতাম? গঙ্গাধর বাবু, কি চাইতেন আপনি? জ্ঞান দাও, ভক্তি দাও। না, এখন তো আপনি বলবেন। তখন বলে, "প্রভু আপনি আমার যেটা ছেলে কি, ধারণা আমার এত টাকা দরকার, 2টো বাড়ি দরকার, 4টে গাড়ি দরকার, ছেলের সার্ভিস দরকার।" এখন তো ভক্ত হয়ে গেছে, বলবে আমাকে এখন জ্ঞান দাও, ভক্তি দাও। হ্যাঁ, ওটা হৃদয়ের পারলে মধ্যে প্রভু দিয়ে কি সবকিছুই চাইতেন? পাওয়া যাবে। হ্যাঁ, এই পার্থিব জগতে জ্ঞান ভক্তিটাই নেই, বাকি তো এখন তো সবই আমরা ভক্ত হয়ে উপার্জন গেছি করা। না, এখন বুঝে গেছি, তাই ওটা আমি চাইবো না। যখন আমরা হুম। না যদি ভক্ত হতাম, তাহলে ভগবান যদি, কেউ যদি এসে বলতো
এই গঙ্গাধর, তুমি যা চাও আমি তাই দেবো, তুমি বলো কি চাও। আর তুই আমাকে দিবি বাবা, তো, সেক্ষেত্রে দে দুটো গাড়ি দে। সেইরকম। আমাদের ধারণা হৃদয় মাতাজি কি চাইতেন, যদি মহাপ্রভু বলতো আপনাকে যে বলো আপনি কি চান, তো তো হৃদয় মাতাজি বলতো যে আমার বাড়ির ফ্যামিলির যা কিছু প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। হ্যাঁ, তিনতলা একটা বাড়ি হয়ে যাক, হ্যাঁ, একটা দু চারটা স্করপিও দাঁড়িয়ে থাকবে আমাকে দেওয়ার জন্য, এরকম। তো শ্রীধর দেখুন, শ্রীধর তো খেতে পায় না, ওর দুবেলা পেটে অন্ন জোটে না, ভরা পেট তো দূরের কথা, ওর বাড়ি নেই, বৃষ্টি হলে পুরো বাড়ি ভিজে যায়। আর ও চৈতন্য মহাপ্রভুর কাছে এসছে, চৈতন্য মহাপ্রভু বলছে যে শ্রীধর তুমি কি চাও। তখন শ্রীধর কি বলছে, শ্রীধর বলছে যে আমি যা চাই আপনি দেবেন। মহাপ্রভু বলছে হ্যাঁ, আমি তোমাকে, তুমি আজকে আমাকে যা চাইবে আমি দিয়ে দেবো, গাড়ি বাড়ি ধন দৌলত যা চাও আমি দিয়ে দেবো। তখন শ্রীধর বলছে দেখুন, আমি চাই যে নিমাই রূপী বালক আমার কাছে যেত, থোড় মোচা কলা সব তুলে নিয়ে চলে আসতো, সেই নিমাই রূপী বালক যেন আমার হৃদয়ে মানে কি সব সময় সর্বদা অবস্থান করে। হ্যাঁ? এটা ছিল শ্রীধর পণ্ডিতের প্রেম। তখন সবাই জানতে পারলো যে শ্রীধর পণ্ডিত হচ্ছে একজন চৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত। তার আগে শ্রীধর পণ্ডিতকে কেউ জানতো না। তো আমাদের অনেক সময় হয় আমরা খুব শুদ্ধ ভক্তি করি, কিন্তু মন্দিরে এসে আমাদের কেউ চেনে না জানে না, তো আমাকে খারাপ লাগে। তো চেনানো জানানোর দায়িত্ব ভগবানের, আমাদের এত ভাবার দরকার নেই। আমাদের যেটা উচিত যে ভগবানের সেবা করা। দুঃখ। অনেকে বলে হ্যাঁ বাবা, মন্দিরে এসছে, ওরা দেখো সবাই সবাইকে প্রসাদম কুপনটা দিচ্ছে, আমাকে তো কেউ বলছে না, কেউ জানে না, আমি কোথায় পাবো, কি করব, আদৌ পাবো কি না। হ্যাঁ, এগুলো আমাদের মনে আসে। আমারও এসেছিল, আমি যখন ইস্কনে আসি প্রথম প্রথম। হুম। তো এইভাবে শ্রীধর পণ্ডিত চাইলেন যে আমার নিমাই রূপী বালক যেন আমার হৃদয়ে সদা অবস্থান করে। তাই মহাপ্রভুর শিক্ষাটি হচ্ছে, যারে দেখো তারে কহ, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমরা যাকে দেখবো তাদেরকে উপদেশ দেবো যে তুমি যদি তোমার জীবনকে সার্থক করতে চাও, হ্যাঁ, তাহলে হ্যাঁ একবার মহাপ্রভুর মানে কি যে শিক্ষা সেটা গ্রহণ করো। হুম। এটা হচ্ছে আমাদের সব, আসলে এটা শুধু আমি কেন বলবো, আপনারা হুম, সবাই বলবেন। পাপা। আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা এখান থেকে যা শুনবেন অন্যকে বলা। হুম। তা কে কতজনকে প্রচার করেছেন? প্রত্যেককে এর পরে নেক্সট ক্লাসে একজন করে জয়েন করাবেন। এখানে কত তবু আছে, আমরা, 7 জন আছে, 7 জন আমি একজন যেটা করে জয়েন করলে 14 জন জয়েন হয়ে যাবে। না, আমাদের ক্লাসে আমি আছে অনেকে, কেউ আসে না। সমীর তিওয়ারি প্রভুর মা মারা গেছে, তারপরে হুম। আজকে হুম, তারপরে ঝুমা মাতাজি আজকে ওনার ছেলের কি পরীক্ষা আছে। হুম। তো এরকম নানা প্রবলেম, তো সবাই যদি আমরা একজন করে জয়েন করাই নতুন কাউকে। আমার প্রভু, আমার আমার দিদি একটা জয়েন হতে যায়, কি করে করাবো? এই লিঙ্ক পাঠিয়ে দেবেন যে আপনি যে লিঙ্কে জয়েন হচ্ছেন। আমার আমার কলিগ একজন আছে প্রভু, সেও জয়েন করতে চায়। লিঙ্ক পাঠিয়ে দেবেন, তাকে। ওরা কি নতুন একদম? উনি, হ্যাঁ প্রভু, ওরা কি একদমই নতুন? হ্যাঁ একদমই নতুন। তাহলে আপনাদের ক্লাসে লিঙ্ক পাঠিয়ে দেবেন, আমাদের যেটা সেকেন্ড ব্যাচ যেটা চলছে 6টা হ্যাঁ, থেকে 8টা, ওটাতে ঢুকিয়ে দেবো। আমাকে ফোন নাম্বার দেবেন, আপনি কথা বলে নেবেন। আপনাদের আমি আপনার কয়েকজন প্রভু ফোন একটা নাম্বারটা প্রভু ওনাকে দিয়ে দেবো, তাহলে প্রভু একটা আপনার কোশ্চেন সঙ্গে আছে। কথা বলে নেবে আর লিঙ্কটাও কোশ্চেন দিয়ে অ্যান্সার দেবে। নেবো, দাঁড়ান। আপনি নাম্বার দিয়ে আমি দেবেন, অনেকবার কথা বলবেন। ইসকনে গিয়েছি, ফর্ম ফিল আপ করেছি, কিন্তু কিছু হয়নি। একজন একজন বলুন। প্রথমে সুব্রা মাতাজি বলুন, কি বলছেন। বলছি দিদি বলছিল আমাকে জয়েন করাবি, আমি অনেকবার ইসকনে বলেছি, কিন্তু কই এখনো পর্যন্ত দিদি জয়েন্ট হয়নি। হুম, ঠিক আছে, আমাকে নাম্বারটা পাঠিয়ে দেবেন, আমি ওই ক্লাসে জয়েন করে দেবো ফার্স্ট ব্যাচে। হুম। আমাদের ব্যাচেও করাতে পারেন।
কিন্তু আপনাদের ব্যাচটা তো অনেকটা এগিয়ে না, গেছে, তো বুঝতে পারবেন আপনি। ওই ইউটিউব ইয়ে করে পাঠিয়ে দিতে হবে ইয়েগুলো, ওকে, ভিডিও রেকর্ডিং গুলো। দেখছি। গঙ্গাধর প্রভু কি বলছিলেন? প্রভু, আমার আমার যে কলিগ আছে, হুম। ও ওর সঙ্গে আমি মানে ডিসকাশন করার পরে ও বললো আমিও তাহলে এই ক্লাসে যোগ